আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের স্টুডেন্টের পাশে থাকছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, বাংলাদেশের সেনাবাহিনীরা ছাড়া কিন্তু স্টুডেন্টের পাশে কেউ কিন্তু সাপোর্ট করে নাই। বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সাপোর্ট করছে যেটা কল্পনার বাইরে। ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে, কারণ গোপালগঞ্জের মানুষ কিন্তু অনেক ডিস্টার্ব করছে পুরো বাংলাদেশকে। তারা নিজেকে যে কীভাবে আল্লাহ জানে। গোপালগঞ্জ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরিয়া, সেজন্য ওখানকার মানুষের এত সাহস দেখাচ্ছে। আসলে পুরো দেশের বিরুদ্ধে গেলে কিন্তু তাদেরকে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটা কিন্তু বলা হচ্ছে। প্রশাসনের লোকেরা, সেনাবাহিনীরা কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করছে না, কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু সেনাবাহিনীর গাড়ি কিন্তু 2টা পুড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশের সেনাবাহিনীরা কিন্তু থেমে থাকলে হবে না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের গর্ব। আর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যদি তারা জড়াই থাকে এবং পুরো 63 জেলার সাথে যদি জড়াই থাকে, তাহলে তাদের এরিয়া পুরো ধ্বংস করে দেওয়া হবে, তাদের জেলাই ধ্বংস করে দেওয়া হবে, এমন কিছু উদ্যোগ নেওয়া হোক। পুরো এলাকা কিন্তু ঘিরে নিয়েছে গোপালগঞ্জ কিন্তু সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সাথে কিন্তু একমত। আর ছাত্ররা কিন্তু ভুল কাজ করছে না, ছাত্ররা সঠিক কাজ করছে, তাদের ন্যায্য বিচার চাচ্ছে। আর এটা কয়জনই বা সঠিক তথ্য নিউজে তুলে ধরছে। আসলে এখন বর্তমান নিউজ সব ফেক। আপনি যত চ্যানেল আছে, মিডিয়ার চ্যানেল বলেন, টিভি চ্যানেল বলেন, একটা তো মানে সঠিক নিউজ দেয় না, সব ভুলভাল। আর এগুলোকে ধরছে সেনাবাহিনী, এগুলো ধরারও কারণ আছে। আপনারা হয়তো ভাবছেন যে সাধারণ স্টুডেন্টদের প্রতি হামলা হচ্ছে, আসলে না। এরা কিন্তু সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে। আর ভিডিওতে এদের স্পষ্ট কিন্তু চেহারা উল্লেখ করে দেওয়া হয়েছে যে এরাই কিন্তু সেনাবাহিনীর গাড়িগুলো পোড়াইছে। আর তাদেরকে কিন্তু সেনাবাহিনী এখানে ধরে নিয়ে এসছে। আসলে কিছু না জেনে কিন্তু আজারে কিন্তু সেনাবাহিনীর দুর্নাম করা ঠিক না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু গর্ব। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সহজে কারো গায়ে হাত দেয় না, কারণ তারা জানে একটা ছেলেকে হাত দেওয়া কতটা আইনগত অপরাধ।